এত রাগ দেখায় লাভ নাই, আমি তোমার রাগের ধারধারি না। শেষবারের মতো বলছি, পুজোর মার্কেট করে দিবা কি না? দেখো আমি অসুরের বংশ, আমার দ্বারা পুজোর মার্কেট হবে না। অসুর কিভাবে বধ করতে হয় আমি খুব ভালো করেই জানি। এই এবার পুজোয় কি করবা, কোনো সিদ্ধান্ত নিছো? পুজোয় তো কিছু কিনে দিলা না, তাই এইবার সিদ্ধান্ত নিছি পুজো বাপের বাড়ি করব। বলো কি, তাই নাকি? তাহলে আমি এখনই তোমার জন্য টিকিট কেটে নিয়ে আসি। আমি বাপের বাড়ি গেলে টুম্পা বাবির সাথে রাসলীলা করতে সুবিধা হবে, তাই না? এই শোনো, এবার তো পুজোর মার্কেট করতে পারবো না, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। ছেলে মেয়ে কি সাথে নিয়ে যাব নাকি তোমার কাছে থাকবে? ছেলে মেয়ে ওদের মামা বাড়ি পাঠিয়ে দেবো, আর আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আর আমি মুড়া ঝাঁটা দিয়ে তোমারে বরণ করে নিব। এই তোমারে পুজোর মার্কেট করতে টাকা দিছি, তুমি খালি হাতে আসছো কেন? মার্কেটে গেছিলাম, যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা, তার জন্য আনি নাই। তুমি পছন্দ করে আনবা, তুমি পরবা, আমি মারবো কেন? তা কি পছন্দ হয়েছিল? মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা। এই কই তুমি? আমার মা ফোন দিছে, তোমার সাথে কথা বলবে। হ্যালো। বাবা অরুণ, এবার পূজায় আমার মেয়েরে কি মার্কেট করে দিছো? না মা, এবার ব্যবসার অবস্থা ভালো না, এবার পুজোর মার্কেট করতে পারবো না। পূজোর মার্কেট করে দিও, ও যদি দুর্গা রূপ ধারণ করে অসুর বধ করতে 1 মিনিট সময় নেবে না। আরে ভাবি কি হয়েছে, ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। এই যে দেখো 4000 টাকাতে শাড়ি কিনে আনছি, অনেক সুন্দর না? টাকা দিলাম 2000, 4000 দিয়ে শাড়ি কিনলা কি করে? মেয়েদের বুদ্ধি বলে কথা, আমরা সব করতে পারি। এক মিনিট, তোমার সাথে না মা গেছিল, মা কোথায়? শাড়ির দোকানে রাইখে আসছি, তুমি টাকা দিয়ে মাকে সারাই নিয়ে আসো। ভাবি মার্কেটে যাচ্ছি, আপনার জন্য কিছু আনবো? না ভাই, আমার কিছু লাগবে না, আপনার জন্য অ্যাম্বুলেন্সে ফোন দেন। আমার তো কিছু হয় নাই, অ্যাম্বুলেন্সে ফোন দেবো কেন? কারণ আপনার পিছনে আপনার বউ দাঁড়ায় রইছে। এবারে অ্যাম্বুলেন্সে ফোন দেওয়ার দরকার নাই, সোজা গোরস্থানে ফোন দাও। অরুণ ভাই, সামনে পুজো আসতেছে, এবারও কি পুজোয় ঢোল আপনি বাজাবেন? জি ভাবি, প্রতি বছর আমিই ঢোল বাজাই, এবারও আমিই বাজাবো। আচ্ছা অরুণ ভাই, প্রতি বছরই আপনি ঢোল পিটাইতে পিটাইতে নাকি ঢোল ফাটাই ফেলেন, কাহিনী কি? ভাবি কাহিনী একটাই, ঢোলের দুই পাশে বউ আর শাশুড়ির ছবি থাকে। ভাইজান, এই শাড়িটার দাম কয় টাকা? কপাল ভালো, ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই, দামি দামি শাড়ি দেখান, 10-20 হাজার টাকা দামের। কেন কেন, যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। 20,000 টাকারটা প্যাকেট করে রাখেন, ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। অরুণ ভাই, সবার বাসর ঘরের একটা না একটা কাহিনী থাকে, তা আপনার বাসর ঘরের কাহিনীটা কি একটু বলবেন? বাসর ঘরে ঢুকেই দেখি বউ প্রার্থনা করতেছে, হে আল্লাহ আমারে তুমি ধৈর্য শক্তি দাও। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তা আপনি কি দোয়া করলেন? আমি একটাই প্রার্থনা করছি, হে আল্লাহ খাটটা জানি না ভাঙে। রুম্পা, তোমার জন্য একটা গুড নিউজ আছে, তোমার আর আমার বিয়ে বাসা থেকে ঠিক করে ফেলছে। বলো কি, তাই নাকি? আচ্ছা শোনো, বিয়ের 5 বছর পর্যন্ত আমরা কোনো বাচ্চা নিব না। বিয়ের 5 বছরের ভিতর কোনো বাচ্চা নেবে না কেন? তোমার ভিতর কোনো সমস্যা আছে নাকি? আরে বোকা না, এই 5 বছর আমরা ঘুরবো ফিরবো, এনজয় করব। তোমার এই ঘোরাফেরার চক্করে এলাকার লোক যে আমারে হিজড়া বলবে, তার কি হবে? আচ্ছা শোনো না, আমি যদি আগে মারা যাই তখন তুমি কি করবা? মনে হয় না আমার আগে তুমি মারা যাবা। যদি মারা যাও তাহলে আমি তোমার পিছে পিছে আসবো। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার পিছে পিছে আসবা? অবশ্যই আসবা, আমার হাল বিধাতাকে দেখিয়ে তোমারে নরকে পাঠাইয়া ছাড়বো। অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাইয়ে নি। তাড়াতাড়ি খাবার খায় শয়তানে, দোয়া পড়ে খাও, বরকত দিবে দ্বিগুণ। হি আল্লাহ, তুমি এত সুন্দর বউ দেছো, তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই। খাবার দ্বিগুণ হবে, বউ দ্বিগুণ হবে না, তবে মায়ের দ্বিগুণ হতে পারে। পাল ফালাইতে চশমা নেছো, যদি খাবারের ভিতরেই চুল পাই। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। এই কই তুমি, ভাত দাও, খিদা লাগছে। জানো, তোমরা হইলা ভাত, আমরা হইলাম তরকারি, একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা। সেটা আমি জানি সোনা, তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাবো না। গেলা ঝগড়া থামাইতে, আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? কি ব্যাপার অরুণ ভাই, এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন? ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি। ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে, ওইখানে যাই কি করবেন? যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো, তারপর আবার চলে আসবো। ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়া 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্পা ভাবির নাম্বার?
আচ্ছা আম্মাজান, এবার অনুমতি দেন, নইলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা জামাই, সাবধানে যেও, আর নিজের খেয়াল অবশ্যই রাখবা। আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমি আপনার মেয়ের দিকেও খেয়াল রাখবো। আমার মেয়েকে খুব ভালো করে চিনি, তার জন্যই তো বললাম নিজের খেয়াল রাখো।